কোনো এক শহরের একটি রেলওয়ে প্ল্যাটফর্মে এক ভিখারি বসেছিল। ছেঁড়া কাপড়, ক্লান্ত মুখ আর হাতের থালাটি নিয়ে সে প্রত্যেক পথচারীর কাছে সাহায্যের আবেদন করছিল। মানুষজন কেউ সাহায্য করছিল, কেউ এড়িয়ে যাচ্ছিল। হঠাৎ স্যুটবুট পরা একজন লম্বা ভদ্রলোক প্ল্যাটফর্মে এসে ভিখারির সামনে দাঁড়ালেন। লোকটি একজন সফল ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী ভিখারিকে দেখে হেসে বললেন, তোমাকে ভিক্ষা দিলে তুমি আমাকে কি দেবে? ভিখারি প্রথমে অবাক হয়ে যায়। সে বলল, আমার কাছে তো কিছুই নেই, তাই তো সাহায্য চাইছি। লোকটি হাসলেন এবং বললেন, ভেবে দেখো, আমি যদি কিছু দিই তাহলে তুমি কিভাবে তা ফিরিয়ে দিতে পারো? যদি কিছু মূল্যবান দিতে পারো তাহলে তোমাকে ভিক্ষা দেব। এই কথা বলে ব্যবসায়ী চলে গেলেন। ভিখারি গভীর চিন্তায় পড়ে গেল। সে সারা রাত ভাবল, তার জীবনে প্রথম কেউ তাকে এমন প্রশ্ন করল। দুদিন ধরে সে এই কথাটাই ভাবতে থাকল। পরের দিন সকালে সে প্ল্যাটফর্মে এলো আর দেখল প্ল্যাটফর্ম এর পাশে তাজা ফুল আছে। ফুলগুলো তুলে এনে যেই পথচারী ভিক্ষা দেয় তাদের কিছু ফুল দিয়ে দেয়, আর যখন ফুল শেষ হয়ে যায় তখন তাকে কেউ ভিক্ষা দেয় না। ব্যবসায়ী যথারীতি প্ল্যাটফর্মে এলেন। ভিখারি তার কাছে গিয়ে বলল, আমার কাছে কিছুই ছিল না, কিন্তু আমি আজকের দিন শুরু করেছি এই ফুল দিয়ে। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি প্রতিদিন আপনাকে ফুল উপহার দেব। ব্যবসায়ী হাসলেন। তিনি ভিখারির হাতে কিছু টাকা দিলেন এবং বললেন, নিজের জীবনে এই ফুলের মতো সতেজতা আনো। মনে রেখো, জীবন শুধুই সাহায্য চাওয়ার নয়, কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতাও থাকা উচিত। ভিখারি ব্যবসায়ীর কথা মনে ধরে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আর আমি ভিক্ষা চাইব না। ভিক্ষা চাওয়া বন্ধ করে ফুল বিক্রি শুরু করল। প্রথমে প্রতিদিন ছোট্ট একটি ঝুড়ি ফুল নিয়ে বসত, কিন্তু ক্রমে সে বিভিন্ন ধরনের ফুল বিক্রি শুরু করল। তার পরিশ্রম আর নতুন ভাবনার জন্য সে বেশ জনপ্রিয় হয়ে উঠল। ধীরে ধীরে সে একটি ছোট্ট দোকান খুলল। কয়েক বছর পর তার ব্যবসা এত বড় হয়ে গেল যে সে ফুল রপ্তানি করা শুরু করল। যে ভিখারি একদিন সাহায্যের জন্য হাত পেতেছিল, সেই আজ হাজার মানুষের রুজির ব্যবস্থা করছে। কয়েক বছর পর একদিন সেই ভিখারি, যিনি এখন একজন সফল ব্যবসায়ী, বিদেশে একটি মিটিং যোগ দেওয়ার জন্য বিমানে উঠলেন। তার সিটের পাশে বসা লোকটিকে দেখে তার চোখ বড় হয়ে গেল। লোকটি সেই ব্যবসায়ী ছিলেন যিনি একদিন প্ল্যাটফর্মে তাকে ভিক্ষা দিতে অস্বীকার করেছিলেন। ভিখারি হাসি মুখে বলল, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই ভিখারি যাকে আপনি বলেছিলেন তুমি যদি কিছু দিতে না পারো তাহলে সাহায্য চেও না। আপনার সেই কথা আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। ধন্যবাদ স্যার। ব্যবসায়ী মুগ্ধ হয়ে তার গল্প শুনলেন এবং বললেন, তোমার সাফল্যই প্রমাণ করে জীবন